আপনি কি জানেন আল্লাহর কাছে এমন 10টি দিন আছে যেগুলোর আমূল জিহাদের চেয়েও বেশি প্রিয়? আর কুরবানির আসল অর্থ শুধু পশু জবাই নয়, আপনার হৃদয়ের ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে আবারও জিলহজের পবিত্র মৌসুমে পৌঁছে দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা শুধু একটি ওয়াজ নয়, আজকের এই আলোচনা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ আজ আমরা কথা বলবো জিলহজের প্রথম 10 দিনের ফজিলাত, কুরবানির আসল শিক্ষা আর সেই হৃদয়ের ইসমাইল সম্পর্কে, যেটা হয়তো আজও আপনাকে আল্লাহ থেকে দূরে রেখেছে। কেন জিলহজের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ? প্রিয় ভাই, পৃথিবীতে অনেক সময় আছে, অনেক মৌসুম আছে, কিন্তু কিছু সময়কে আল্লাহ নিজে বিশেষ মর্যাদা দিয়েছেন। রমাদান যেমন রাতের মৌসুম, তেমনি জিলহজের প্রথম 10 দিন হল দিনের মৌসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও না, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে এবং কিছুই নিয়ে ফিরে আসেনি। ভাবা যায়, যে আমল জিহাদের চেয়েও প্রিয়। কেন? কারণ এই 10 দিনে সব বড় ইবাদতের সমন্বয় আছে। সালাত, সিয়াম, সাদাকা, কুরবানি, হজ, তাকবীর, জিকির, কোরআন তিলাওয়াত। বছরের অন্য কোনো সময়ে এত ইবাদতের সমন্বয় একসাথে হয় না। এজন্য আল্লাহ এই দিনগুলোকে এত ভালোবাসেন। এই 10 দিনে কি কি আমল করবেন? ভাই ও বোনেরা, যদি আপনি চান আপনার গুনাহ মাফ হোক, রিজিক বাড়ুক, হৃদয় নরম হোক, তাহলে এই দিনগুলোকে অবহেলা করবেন না। 1. বেশি বেশি তাকবীর পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোতে বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার ঘর, আপনার রাস্তা, আপনার গাড়ি, আপনার অফিস, সব জায়গা যেন তাকবীরে মুখরিত হয়। 2. আরাফার রোজা, 9 জিলহজের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি এই একটি রোজার কারণে আল্লাহ আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, একটি রোজা 2 বছরের গুনাহের কাফফারা। 3. কুরবানি দাতার চুল ও নখ না কাটা। যারা কুরবানি করবেন তারা জিলহজ শুরু হওয়ার পর থেকে কুরবানি না দেয়া পর্যন্ত চুল ও নখ কাটবেন না। এটা শুধু বাহ্যিক বিষয় নয়, এটা আল্লাহর আদেশের প্রতি আত্মসমর্পণের প্রতীক। কুরবানির ইতিহাস। প্রিয় ভাই, কুরবানি মানে শুধু গরু জবাই নয়, কুরবানি মানে আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা। আর এজন্যই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের সেই হৃদয় বিদারক ঘটনা, স্বপ্নের পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী, অর্থাৎ এটা আল্লাহর নির্দেশ। ভাবুন তো, ৮৬ বছর বয়সে পাওয়া সন্তান কত আদরের, কত ভালোবাসার, কিন্তু আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য ত্যাগ করো। বাবা ছেলের সংলাপ। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? একটি ছোট ছেলে, কিন্তু কি ঈমান! ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আজ আমরা সামান্য পরীক্ষায় ভেঙে পড়ি, আর একটি শিশু নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ কি শিক্ষা দিতে চেয়েছেন? সম্মানিত সুধী, আল্লাহ কি সত্যি ইসমাইলকে হত্যা করাতে চেয়েছিলেন? না, আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমের হৃদয়ে সবচেয়ে বড় জায়গাটা কে দখল করে আছে সেটা দেখতে। কারণ মানুষের হৃদয়ে একটি সিংহাসন থাকে, সেই সিংহাসনে হয় আল্লাহ থাকবেন, নয়তো দুনিয়া থাকবে। হৃদয়ের ইসমাইল কারা? আজ আমাদেরও ইসমাইল আছে, কিন্তু সেটা মানুষ নয়। কারো ইসমাইল টাকা, ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি, হারাম সম্পর্ক, খ্যাতি, ক্ষমতা, নেশা, সোশ্যাল মিডিয়া। আল্লাহ দেখতে চান আপনি কি তার জন্য আপনার হৃদয়ের ইসমাইল ত্যাগ করতে পারবেন? কুরবানির আসল উদ্দেশ্য।
আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত পৌঁছায় না, পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানি মানে শুধু পশু না, কুরবানি মানে অহংকার জবাই করা, হারাম সম্পর্ক কেটে ফেলা, গুনাহ ছেড়ে দেওয়া, নফসকে হত্যা করা, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। কুরবানির গুরুত্বপূর্ণ মাসালা। 7 ভাগে কুরবানি কি জায়েজ? অনেকে প্রশ্ন করেন, গরুতে 7 ভাগ দেওয়া যাবে? উত্তর, হ্যাঁ, অবশ্যই যাবে। সহিহ হাদিসে এসেছে, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে উট ও গরুতে 7 জন পর্যন্ত শরীক হয়েছেন। তাই গরু, উট, মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া জায়েজ। কিন্তু কিছু শর্ত আছে। 1. নিয়ত বিশুদ্ধ হতে হবে। কেউ যদি দেখানোর জন্য কুরবানি দেয় তাহলে সে সওয়াব পাবে না। 2. উপার্জন হালাল হতে হবে। হারাম টাকায় কুরবানি আল্লাহ কবুল করেন না। 3. লৌকিকতা বাদ দিতে হবে। আমার গরু সবচেয়ে বড়, আমার গরুর দাম 5 লাখ, এই অহংকার কুরবানিকে ধ্বংস করে দেয়। কুরবানির সাথে আকিকা কি দেওয়া যাবে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরবানি এবং আকিকা দুটি আলাদা ইবাদত। কুরবানি জিলহাজে হয়, আকিকা সন্তানের জন্ম উপলক্ষে হয়। তবে অনেক আলেম যৌথ নিয়তকে জায়েজ বলেছেন, কিন্তু উত্তম হল আলাদা আলাদা করা, যাতে 2 ইবাদতের সৌন্দর্য পূর্ণভাবে আদায় হয়। ভাই, একবার নিজেকে প্রশ্ন করুন, যদি আজ আল্লাহ বলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য ছাড়ো, আপনি পারবেন? হারাম সম্পর্ক ছাড়তে পারবেন? সুদ ছাড়তে পারবেন? গুনাহ ছাড়তে পারবেন? নাকি আপনার হৃদয়ের সিংহাসনে এখনও আল্লাহ না, দুনিয়া বসে আছে? আমিন। হে আল্লাহ, আমাদের হৃদয়ের ইসমাইলকে চিনার তাওফিক দিন। আমাদেরকে আপনার জন্য সবকিছু কুরবানি করার তাওফিক দিন। এই জিলহাজের 10 দিনকে আমাদের জীবনের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দিন। আমাদের কুরবানি কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরকে তাকওয়ায় ভরে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। আর কমেন্টে লিখুন, আমার হৃদয়ের ইসমাইল শুধু আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।